তাহলে আমরা শুরু করি। বাকিরা আসুক, আমরা অনেকক্ষণ ওয়েট করলাম। তাহলে বলো, লাস্ট ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম একটু বলো। লাস্ট ক্লাসে আমরা কি পড়াইছি? স্যার প্রিপারেশন মেথডস এর অ্যামিনো অ্যাসিড, সুইটার আয়ন আর স্যার আইসোইলেক্ট্রিক পয়েন্ট। তার মানে হচ্ছে অ্যামিনো অ্যাসিডটা আমরা কিভাবে প্রিপেয়ার করি এটা নিয়ে স্টাডি করেছিলাম। আচ্ছা, তোমরা বলো অ্যামিনো অ্যাসিড আমরা কিভাবে প্রিপেয়ার করতে পারি। আমরা কয়টা মেথড শিখেছিলাম বলো? স্যার তিনটা মেথড শিখছি স্যার। দুইটা স্যার। তিনটা স্যার। তিনটা মেথড শিখছিলাম। আচ্ছা, তাহলে কে কে পারবে? জি স্যার। একটু হাত তুলো। দুইজন, আমি আরো হাত দেখতে চাই। দুইজন হাত তুলছে, আমি আরো হাত দেখতে চাই। কি ব্যাপার, বাকিরা পড়াশোনা করে আসে নাই? তিনজন, চারজন, পাঁচজন, গুড। আরো হাত দেখতে চাই, কারণ এগুলো তো লাস্ট ক্লাসে পড়িয়েছি। তার মধ্যে একটা সপ্তাহ হয়ে গেছে, এক সপ্তাহে একবার দেখলে কিন্তু হয়। ঠিক আছে। আজকে রোল নাম্বার 2 বলো। মাহমুদুল হক, তুমি বলো যে আমরা অ্যাসিড থেকে কিভাবে অ্যামিনো অ্যাসিডটা প্রিপেয়ার করতে পারি। শুধু একটা প্রসিডিউর বললেই হবে, অ্যাসিড থেকে কিভাবে করব। স্যার ফার্স্টে অ্যাসিডকে স্যার ক্লোরিনের সহায়তা স্যার আলফা হ্যালো অ্যাসিডে রূপান্তরিত করব। গুড। তারপর আলফা হ্যালো অ্যাসিডকে স্যার অ্যামোনিয়ার চালনা সহায়তায় করব। স্যার। জি স্যার। তারপর তারপর অ্যামোনিয়া অ্যামোনিয়াম চালনা সল্ট করলে কি হবে? অ্যামোনিয়াম সল্ট উৎপন্ন হবে। গুড। তারপর অ্যামোনিয়াম সল্টকে হাইড্রোলাইজ করলে গ্লাইসিন উৎপন্ন হয়। হাইড্রোলাইসিস করলে আমরা অ্যামিনো অ্যাসিড গ্লাইসিন প্রিপেয়ার করতে পারি। আচ্ছা, এখানে ক্লোরিনের সাথে অ্যাসিডের রিঅ্যাকশনে ক্লোরো অ্যাসিড অথবা আলফা হ্যালো অ্যাসিড, কিন্তু হ্যালোজেনের সাথে রিঅ্যাকশনটা হয়েছে, বা আলফা ক্লোরো অ্যাসিড, এই যে ফরমেশন, এই বিক্রিয়ার একটা নাম আছে, বলতো এই বিক্রিয়ার নামটা কি মাহমুদ? হেল ভোলহান্ড ভোলহার্ট জেলেন্সকি রিঅ্যাকশন। জেলেন্সকি। হেল ভোলহার্ট জেলেন্সকি রিঅ্যাকশনের মাধ্যমে আমরা অ্যাসিডের সাথে ক্লোরিনের রিঅ্যাকশনে ক্লোরো অ্যাসিড পাবো, এবং ক্লোরো অ্যাসিডকে যদি আমি অ্যামোনিয়া দ্বারা ট্রিট করি তাহলে অ্যামোনিয়ামের সল্ট পাবো। আর এই অ্যামোনিয়ামের সল্টকে যদি হাইড্রোলাইসিস করি তাহলে আমরা অ্যামিনো অ্যাসিড পাবো। আচ্ছা বলো, অ্যামিনো অ্যাসিড কাকে বলে মাহমুদ? স্যার যার মধ্যে মানে যার মধ্যে স্যার একটা অ্যাসিড আর একটা অ্যামোনিয়াম গ্রুপ থাকে। তার মানে অ্যামিনো অ্যাসিডস আর দোজ দ্যাট কন্টেইন বোথ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ এন্ড অ্যামিনো গ্রুপ ইন ইটস স্ট্রাকচার, তাই না? জি তার স্যার। মানে একটা মলিকুল, অর্গানিক মলিকুল, যার মধ্যে কার্বক্সিলিক গ্রুপও থাকবে আবার অ্যামিনো গ্রুপও থাকবে, এই ধরনের কম্পাউন্ডকে আমি কি বলেছি? অ্যামিনো অ্যাসিড বলছি। আচ্ছা, গুড। তারপর অ্যাসিড থেকে আমরা প্রিপারেশনটা শিখলাম। এরপরে বলো, এরপরে ছিল স্ট্রেকার সিনথেসিস। স্ট্রেকার সিনথেসিস কে কে পারবে? হাত তোলো। তিনজন, হ্যাঁ। আরো হাত চাই আমি। মাত্র তিনজন কেন? আরো হাতের জন্য ওয়েট করছি। Good. পাঁচজন, ছয়জন। বাকিরা কেন পড়াশোনা করে না? এগুলো কিন্তু ক্লাস রেকর্ড, তোমার ক্লাস পারফরমেন্সটা রেকর্ড হয়। আচ্ছা, রোল নাম্বার 110 মাসরুর ইসলাম, বলো তো। স্যার আমি স্যার মাসরুর ইসলাম। হ্যাঁ। স্যার এটা স্যার হচ্ছে কে স্যার হাইড্রোজেন সাইড দ্বারা স্যার বিক্রিয়া করলে স্যার সায়ানোহাইড্রেট। আস্তে 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 মাসরুর, আস্তে, ধীরে ধীরে বলো। তাড়াহুড়া করার দরকার নেই, ধীরে ধীরে বলো, আস্তে আস্তে বলো। জি স্যার। স্যার ফর্মালডিহাইড কে স্যার হাইড্রোজেন সায়ানাইড দ্বারা স্যার বিক্রিয়া করলে স্যার সায়ানোহাইড্রেট হয়। সেখানে স্যার সায়ানোহাইড্রিন, এটাকে বলা হয় সায়ানোহাইড্রিন। স্যার সায়ানোহাইড্রিন হয়। সেখানে স্যার অ্যামোনিয়া যোগ করলে স্যার স্যার আলফা অ্যামিনো নিট্রাইল হয় স্যার। নাইট্রাইল, হ্যাঁ। নাইট্রাইল হয় স্যার। স্যার দ্বিতীয় স্টেপে স্যার হচ্ছে আলফা অ্যামিনো নিউট্রনকে স্যার যে ইয়া করলে স্যার হাইড্রোস কি বলে স্যার এটা জানো, হাইড্রোলাইসিস করলে স্যার স্যার জাইলিন হয় স্যার, গ্লাইসিন হয় স্যার, গ্লাইসিন হয় স্যার। গ্লাইসিন, তার মানে হচ্ছে সেটা যদি হাইড্রোলাইসিস করি তাহলে আমাদের অ্যামিনো অ্যাসিড ফর্ম করবে। আচ্ছা, স্ট্রেকার সিনথেসিসটা অনেক একটু বলো আবার, অনেক 38। জি স্যার। স্যার স্ট্রেকার সিনথেসিস মূলত দুই ধাপে হয়। প্রথমে স্যার অ্যালডিহাইড কে আমরা স্যার হাইড্রোজেন সায়ানাইডের সাথে
বিক্রিয়া করে স্যার হাইড্রোজেন সায়ানাইড দ্বারা যদি ট্রিট করি তাহলে সায়ানোহাইড্রিন নামে একটা কম্পাউন্ড হয়। এখানে মেকানিজমটা কি একটু বলো তো, মেকানিজমটা? স্যার মেকানিজমটা যেটা আছে হ্যাঁ মেকানিজমটা বলো একটু, এখানে মেকানিজমটা দেখাইছিলাম ওই দিন লাস্ট ক্লাস। স্যার ফর্মালডিহাইডের তো স্যার আগে স্যার অক্সিজেন তড়িৎ ঋণাত্মক বেশি স্যার, তো ওখানে স্যার আগে মাইনাস প্লাস হয়ে যাবে কার্বন প্লাস। তার মানে আমাদের একটু বলি আমি, অ্যালডিহাইডের মধ্যে যে আমার কার্বনিল মূলকটা আছে, কার্বন অক্সিজেনের মধ্যে যে ডবল বন্ডটা আছে তার মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ড আর একটা হচ্ছে পাই বন্ড। সিগমা বন্ড থেকে পাই বন্ডটা কি উইক, যেহেতু পাই বন্ডটা উইক বেশি সেহেতু কার্বন আর অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের ফলে এই যে কার্বন আর অক্সিজেনের মধ্যে যে ইলেকট্রন যুগল আছে, ইলেকট্রন যুগলটা অক্সিজেনের দিকে চলে যাবে, বন্ডটা ব্রেকডাউন হয়ে অক্সিজেনটা হবে নেগেটিভলি চার্জ আর কার্বনটা হবে পজিটিভলি চার্জ। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন হাইড্রোজেন সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইডের মধ্যে হাইড্রোজেন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কম আর সায়ানাইডের তড়িৎ ঋণাত্মকতা বেশি বা ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি। এজন্য সায়ানাইডটা কি হবে, নেগেটিভলি চার্জ হবে আর হাইড্রোজেনটা পজিটিভলি চার্জ হবে। এখন এই যে পজিটিভ চার্জটা কাকে গিয়ে ধরবে, যে কার্বন আর অক্সিজেনের মধ্যে যে পজিটিভ আর নেগেটিভ চার্জ হয়ে ছিল, ওই অক্সিজেনের নেগেটিভ চার্জের সাথে হাইড্রোজেনের যে পজিটিভ চার্জটা সেটা যুক্ত হইলো, ঠিক আছে? আর ওই যে কার্বনের পজিটিভ চার্জ যেটা হয়ে ছিল ওইটার সাথে সায়ানাইড মূলকটা যুক্ত হইলো। তাহলে এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটাকে আমি কি বলছি, সায়ানোহাইড্রিন। হ্যাঁ এবার বলো, এবার এরপরের স্টেপটা কি? স্যার তারপর স্যার সায়ানোহাইড্রিনে স্যার অ্যামোনিয়ার সাথে ট্রিট করলে স্যার আমরা আলফা অ্যামিনো নাইট্রাইল পাবো। এটা কেন হয়, আমি যদি অ্যামোনিয়া দিয়ে ট্রিট করি তাহলে অ্যামোনিয়াটা কার সাথে রিঅ্যাকশন করে, ওই যে OH গ্রুপের সাথে OH, আর অ্যামোনিয়াকে কি ভাঙলে হয় NH3, নাইট্রোজেন আর হাইড্রোজেন তিনটা, এখান থেকে হাইড্রোজেন একটা এসে OH এর সাথে পানি তৈরি করবে আর বাকি যে NH2 ওইটা যুক্ত হয়ে যাবে OH এর জায়গায়। তাহলে এই যে কম্পাউন্ড হলো এটা হলো আলফা অ্যামিনো নাইট্রাইল। এটাকে যদি আমরা আবার হাইড্রোলাইসিস করি তাহলে আমরা কি পেয়ে যাব, অ্যামিনো অ্যাসিড স্টেপ 2 তে, তাই না? জি স্যার। গুড। এরপরে আমাদের ছিল কোপ সিনথেসিস। আচ্ছা, কোপ সিনথেসিস কে পারবে? একজন, দুইজন, তিনজন, চারজন, আমি আরো হাত দেখতে চাই, 5 জন, 6 জন, গুড। একজন, আরো হাত দেখতে চাই। আচ্ছা, রোল নাম্বার কে বলবে? এটা 54 বলো, কোপ সিনথেসিসটা বলো, অনেক ইজি একটা প্রসিডিউর। জি স্যার, কোপ সিনথেসিসে হচ্ছে আলফা কিটো অ্যাসিডটা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে ইমিন তৈরি করে। তারপর ইমিন তৈরি করার পর ক্যাটালাইটিক হিসেবে যে হাইড্রোজেন আর লেড কাজ করে, ওইটা ক্যাটালাইটিক হিসেবে কাজ করে না বাবা। ক্যাটালিস্টের পেজেসে আমি যদি হাইড্রোজেন চালনা করি তাহলে রিডাকশন হবে, রিডাকশন হয়ে ইমিনটা রিডিউসড হয়ে অ্যামিনো গ্রুপে কনভার্টেড হবে। জি স্যার, আলফা অ্যামাইনো প্রোপায়নিক অ্যাসিড তৈরি করে। আলফা অ্যামিনো প্রোপায়নিক অ্যাসিড সবসময় তৈরি করবে না, এটা তোমার হচ্ছে র মেটেরিয়ালস এর উপর ডিপেন্ড করবে, তার মানে অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। জি স্যার। এরপরে এটা একটু বলো রোল নাম্বার। আচ্ছা, হাত যারা তুলে না তাদের কি অবস্থা, তারা কি পড়াশোনা করে আসে না? আমি কিন্তু প্রতিদিন তোমাদের এরকম জিজ্ঞেস করি, আগের পড়াটা কিছু জিজ্ঞেস করি, তাহলে তোমাদের কি হয়, একবার করে রিভিউ হয়ে যায়, আবার কারোর সমস্যা থাকলে সেখানে সলভ হয়ে যায়, সুযোগটা আছে, এর জন্য কিন্তু রিভিউ করা হয় তোমাদের জন্য। অনেকে আছে ক্লাসে থেকে কোনো ধরনের রেসপন্স করে না, এটা কিন্তু ঠিক না। ক্লাসে আসতো, আমি তো প্রতিদিন কন্টেন্ট খুব কম পড়াই, যাতে তোমরা কম কম করে শিখতে পারো, সেটা ইফেক্টিভলি যাতে শিখতে পারো। বাকিরা হাত তুলে না কেন? আচ্ছা, এরপরে দেখো আমি সবাইকে ডেকে ডেকে জিজ্ঞেস করব, কারণ এভাবে পড়াশোনা না করলে তোমাদের ক্ষতি। তোমরা 116 আছো, 116 আছো? স্যার বলো, কোপ সিনথেসিসটা একটু বলো তো। স্যার কোপ সিনথেসিসটা হচ্ছে কিটো আর আলফা কিটো অ্যাসিডকে যদি আমরা অ্যামিনের সাথে মিশ্রিত করি তাহলে আমরা ওখান থেকে ইমিন পেতে পারি। অ্যামিনের সাথে মিশ্রিত করো, অ্যামিন নাকি অ্যামোনিয়ার সাথে যদি রিঅ্যাকশনে যায় তাহলে ইমিন কম্পাউন্ড ফর্ম করে। অ্যামোনিয়া। হ্যাঁ, সেই ইমিনকে কার সাথে ট্রিট করব? স্যার সেই
স্যার সেই ইমিনকে আমরা যদি পরে আবার হাইড্রোলাইসিসের দিকে যাই তাহলে আমরা না না না, তুমি কি খাতা দেখেই বলো, খাতা দেখে বলো, লাস্ট ক্লাসে লাগিয়েছিলাম যে খাতা দেখে দেখে বলো, সমস্যা নেই। স্যার আমার কাছে এখন খাতা নেই, আমি বরিশালে আসছি। কত ক্লাস করছো কি কোথা থেকে? স্যার বরিশাল থেকেই করছি, তাহলে খাতা ভাঙা থাকবে ভাঙা না? করে, কারণ এখানে নেটওয়ার্ক খুব বাজে। তাহলে তুমি ভিডিও দেখে নিতা, আমি তো ক্লাস রেকর্ড পাঠিয়েছিলাম, ক্লাস রেকর্ড পাঠিয়েছিলাম, ক্লাস রেকর্ড দেখে ওই জায়গাটা তুলে নিতা। এমনি আমি স্ক্রিনশট তুলেছি স্যার। খাতায় তুলতে হবে। যদি কোনো তোমাদের জন্য রেকর্ডিংটা এই জন্যই দেওয়া হয় যে কোনো সময় যদি তুমি যদি ডিসকানেক্টেড হয়ে যাও সেক্ষেত্রে তোমার যাতে সমস্যা না হয় ওই জন্য তো দেওয়া হয়। রোল নাম্বার এরপরে কি বলবে? 127 ফাহিম আলম, আসো 127। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ফাহিম পড়াশোনা করো? জি স্যার। বলো কোপ সিনথেসিস শুরু একটু করছি বলো, স্যার। বলো গুড। কোপ জি স্যার। সিনথেসিসটা স্যার বলো একটু। কোপ সিনথেসিস প্রক্রিয়ায় স্যার স্যার আলফা কিটো অ্যাসিডের সাথে স্যার অ্যামোনিয়া স্যার ফর্ম করে স্যার। অ্যামোনিয়ার সাথে যদি আলফা কিটো অ্যাসিডের রিঅ্যাকশন হয় তখন ইমিন কম্পাউন্ড ফর্ম করে। ওই জি স্যার। ইমিনটাকে যদি আমরা রিডাকশন রিঅ্যাকশনে দেই, ক্যাটালাইটিক রিডাকশন। ক্যাটালাইটিক রিডাকশন মানে কি? কোন একটা ক্যাটালিস্টের প্রেজেন্সে আমি হাইড্রোজেন চালনা করলাম, তাহলে এই যে হাইড্রোজেনটা যে যুক্ত হলো ওই কম্পাউন্ডের সাথে তাকে বলা হয় রিডাকশন। তাহলে এই যে ক্যাটালাইটিক রিডাকশন, রিডাকশনের ফলে ইমিনটা রিডিউসড হয়ে অ্যামিনো অ্যাসিডে কনভার্টেড হয়, তাই তো? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা প্রিপারেশন টেকনিক পড়ার পরে আমরা চলে গেলাম কোথায়? এরপরে কি পড়েছিলাম প্রিপারেশনের পরে? দুইটার আয়ন স্যার। প্রপার্টিজ পড়াইছিলাম না? প্রপার্টিজ জি স্যার। পড়াইছিলাম। জি স্যার। প্রপার্টিজ এর মধ্যে কি আছে? অ্যামিনো অ্যাসিড গুলো নরমালি ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল। ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল, এটা সুইট একটা টেস্ট আছে, এট দ্য সেম টাইম এটা তোমার পোলার সলভেন্ট যেমন ওয়াটার এগুলোতে সলিউবল হবে। আর অ্যাসিমেট্রিক কার্বন যুক্ত যে সমস্ত অ্যামিনো অ্যাসিড আছে সবগুলোই হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভ, এগুলো স্টাডি করেছিলাম, তাই না? এরপরে চলে আসো জুইটার আয়ন। জুইটার আয়নটা কি বলতো? কে কে পারবে? একে হাত তোলো, তারপরে আমি জিজ্ঞেস করবো হোয়াট ইজ জুইটার আয়ন। পরীক্ষায় আসলো, পরীক্ষায় আসে কিন্তু বারে বার আসে, মেকানিজম সহ আসে যে কিভাবে জুইটার আয়ন ফর্ম করে। এই কোশ্চেনটা পরীক্ষায় বারে বারেই আসে। কাকে জিজ্ঞেস করবো? নাম্বার 123 আরিফুল ইসলাম বলো। নাম্বার 123 মোহাম্মদ আরিফুল ইসলাম বলো। স্যার হ্যালো হ্যাঁ বলো, আমি শুনতে পাচ্ছি। স্যার জুইটার স্যার ডাইপোলার একটা মৌল স্যার, এখানে স্যার অ্যামাইনো অ্যাসিড স্যার। হ্যাঁ বলো। জি স্যার বলো, হ্যাঁ সংজ্ঞা দাও। অ্যামাইনো অ্যাসিড স্যার এখানে স্যার চার্জ অবস্থায় মলিকুলারের ভিতরে স্যার চার্জ অবস্থায় থাকে স্যার। কিভাবে হয় সেটা বলো। স্যার এখানে একটা অ্যাসিডিক স্যার এই যে অ্যাসিডিক কম্পাউন্ড থাকে স্যার এখানে, এবং একটা বেসিক একটা কম্পাউন্ড অ্যাসিডিক গ্রুপ থাকে, এবারে বলতে পারেন অ্যাসিডিক গ্রুপ। জি স্যার অ্যাসিডিক গ্রুপ থাকে, আর একটা অ্যামোনিয়া থাকে স্যার। অ্যামিনো গ্রুপ, অ্যামোনিয়া না, ঠিক অ্যামিনো গ্রুপ। অ্যামিনো গ্রুপ স্যার। হ্যাঁ আচ্ছা, এখানে দেখো আমি একটু বলি জুইটার আয়নের সংজ্ঞাটা আর কে একটু ভালো মতন দিতে পারবে? আরেকজনকে সুযোগ দেই, রোল নাম্বার 34 কে সুযোগ দেই আমরা একটু। বায়েজিদ, রোল নাম্বার 34 কে একটু সুযোগ দেই, ও একটু বলুক জুইটার আয়নটা কি। রোল নাম্বার 34 শুনতে পাচ্ছ? জি স্যার। বলো ওয়ালাইকুম আসসালাম। জুইটার আয়ন কি? হোয়াট ইজ জুইটার আয়ন? স্যার এমোনিসিস স্যার, মানে এমোনিসিস স্যার মৌল সলিউশনের মধ্যে স্যার হাইড্রোজেন মানে হাইড্রোজেন স্যার স্যার সি ডাবল ও মাইনাস আর স্যার NH3 প্লাস স্যার দুটো আয়ন স্যার, মানে অ্যামোনিয়া মূলক আর কার্বক্সিলিক মূলক। একটু সুন্দরভাবে সংজ্ঞাটা কে দিতে পারবে? তপু সরকার, নাম্বার 20। আমাকে একটু সুযোগ দেই, নাম্বার 20 একটু বলো। যে সকল বিক্রিয়া শেষে প্রোডাক্টের মধ্যে একই সাথে এই আয়নিক গ্রুপ থাকে এবং একই সাথে হচ্ছে ক্যাটায়নিক গ্রুপ থাকে তাদেরকে স্যার জুইটার আয়ন বলে। না, একটু সুন্দরভাবে জানতে চাচ্ছি, কে বলতে পারবে? একটু গুছায় কে বলতে পারবে? তারাই হাত তোলো। হ্যাঁ বলো, অনেক বলো। স্যার আমি বলতে পারবো স্যার আবার। হ্যাঁ বলো, অনেক বলো, তারপর তোমার সুযোগ তো চলে গেছে একবার।
স্যার আমাকে আবার জিজ্ঞেস করবো, অনেক বলুক এখন। হ্যাঁ sir, a deuterion is an amino acid molecule containing both a positive and a negative charge. গুড। তার মানে অ্যামিনো অ্যাসিড মলিকুল যেটা পজিটিভ এবং নেগেটিভ চার্জ যুক্ত তাদেরকে বলা হচ্ছে দুইটারায়ন। এ দুইটারায়ন is an amino acid molecule that has both the positive and negative charge, তাই না? নেগেটিভ চার্জও থাকবে, পজিটিভ চার্জও থাকবে। আচ্ছা, এটার মেকানিজমটা কি বলতো? অনেক একটু মেকানিজমটা বলো যে কিভাবে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ ফর্ম করে। স্যার আমাদের স্যার স্যার অ্যামিনো অ্যাসিডে স্যার যে স্যার কার্বক্সিলিক যে মূলক স্যার, ওখানে তো স্যার একটা তো স্যার কার্বনের সাথে ডবল বন্ড ও আছে, আরেকটার সাথে স্যার ওএইচ মূলক আছে স্যার, ওএইচ। তো ওএইচ এ স্যার স্যার তড়িৎ ঋণাত্মক বেশি হয় এই হাইড্রোজেন থেকে। সি ডাবল ওএইচ আছে, হ্যাঁ, সি ডাবল ওএইচ এর যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা আছে এবং অ্যামিনো গ্রুপ আছে NH2, হ্যাঁ, জি স্যার। ওখান থেকে বলো স্যার। তো অ্যামিনো গ্রুপের স্যার নাইট্রোজেনের স্যার একটা দুইটা স্যার ওই স্যার ওই দুইটা বলের নাম কি? কার্বক্সিলিক অ্যাসিড থেকে হাইড্রোজেনটা আয়ন হিসেবে বের হয়ে কার্বক্সিলেট আয়ন হয়, আর অ্যামিনো গ্রুপটা হাইড্রোজেনকে নিয়ে অ্যামোনিয়া আয়নে কনভার্টেড হয়। অ্যামোনিয়া আয়ন যখন হয়, অ্যামিনো গ্রুপটা কিভাবে হাইড্রোজেন আয়নকে অ্যাকসেপ্ট করে, ওই যে অ্যামিনো গ্রুপের যে নাইট্রোজেনটা আছে তার যে মুক্ত জোড় ইলেকট্রন, যেটাকে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন, ওই মুক্ত জোড় ইলেকট্রনটা দিয়ে সে হাইড্রোজেন আয়নটাকে অ্যাকসেপ্ট করে অ্যামোনিয়া আয়নে কনভার্টেড হয়। তার মানে নাইট্রোজেনের উপরে একটা পজিটিভ চার্জের তকমা থাকে, আর ওই যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অক্সিজেনটা কি করে হাইড্রোজেনকে বের করে দেয় তার ইলেকট্রনটা নিয়ে, তাহলে ওখানে কার্বক্সিলেট আয়ন হয়। তাহলে ওখানে অক্সিজেনের উপর আছে নেগেটিভ চার্জ আর এখানে নাইট্রোজেনের উপর আছে পজিটিভ চার্জ। এই যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের উপস্থিতি, এটাই হচ্ছে দুইটার আয়ন বা ডাইপোলার আয়ন। ঠিক আছে? আচ্ছা, দুইটার আয়নটা অ্যাসিডিক মিডিয়ামে কি হিসেবে কাজ করে? অ্যাসিডিক মিডিয়ামে হাইড্রোজেন আয়নটা কম্বাইন্ড হয় কার সাথে? কার্বক্সিলেট আয়নের সাথে। মানে দুইটার আয়নটা অ্যাসিডিক মিডিয়ামে পজিটিভ আয়ন হিসেবে থাকে। আমি যদি ইলেকট্রোডের মধ্যে দিয়ে বিদ্যুৎ চালনা করি তখন কোন ইলেকট্রোডের দিকে যাবে? নেগেটিভ ইলেকট্রোডের দিকে যাবে। আবার দুইটার আয়নটা বেসিক মিডিয়ামে কি হিসেবে কাজ করে? নেগেটিভ আয়ন। নেগেটিভ আয়ন হিসেবে কাজ করে। নেগেটিভ আয়ন হিসেবে যেটা কাজ করে, আমি যদি বেসিক মিডিয়ামে দুইটা ইলেকট্রোডের মধ্যে বিদ্যুৎ চালনা করি, কোন ইলেকট্রোডের দিকে যাবে? পজিটিভ ইলেকট্রোডের দিকে যাবে। এটা আমরা স্টাডি করেছিলাম লাস্ট ক্লাসে। তাহলে আমরা আজকের কন্টেন্টে চলে আসি, একটু শেয়ার করি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি স্যার। এখন সবাই হাত নামাও, আমরা আবার প্রয়োজনে তোমাদের আবার বলবো। তাহলে আমরা আজকে কেমিক্যাল প্রপার্টিজ থেকে শুরু করি। কেমিক্যাল প্রপার্টিজ, প্রথমে হেডিং দাও রিঅ্যাকশন অফ দা কার্বক্সিলিক গ্রুপ। কার্বক্সিলিক গ্রুপের যে রিঅ্যাকশন, দেখো প্রথমে অ্যামিনো অ্যাসিডের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড বা কোনো একটা বেজের রিঅ্যাকশন দেই তাহলে কি ফর্ম করে? বেজের সাথে রিঅ্যাকশনে দেখো অ্যামিনো অ্যাসিডের থেকে হাইড্রোজেনটা চলে আসে, অ্যাসিড হাইড্রোজেনকে ছাড়ে আর বেস OH কে ছাড়ে, এই দুইটা মিলে পানি তৈরি করে। তাহলে এই হাইড্রোজেন ছেড়ে দেওয়ার পর এই যে সোডিয়াম যে ময়েটিসটা পজিটিভ চার্জ, এটা চলে আসে হাইড্রোজেনের জায়গায়, তাহলে হয়ে যায় সোডিয়াম সল্ট। বুঝতে পারছো রিঅ্যাকশনটা? বেস ছেড়ে দেয় OH, অ্যাসিড ছেড়ে এই দুইটা মিলে কি তৈরি করে? ওয়াটার তৈরি করে। তাহলে সোডিয়ামটা অক্সিজেনের সাথে কি যুক্ত হয়, কি একটা সল্ট তৈরি করে। তার মানে অ্যাসিড বেস রিঅ্যাকশনের মতো বেজের সাথে রিঅ্যাকশনে লবণ এবং পানি উৎপন্ন হয়। দেখো এখানে একটা সোডিয়াম সল্ট তৈরি হয়েছে এবং ওয়াটার তৈরি হয়েছে। রিঅ্যাকশনটা লিখে নাও। এক নম্বর রিঅ্যাকশনটা একটু লিখে নাও। সবাই লিখবা, লিখলে হবে কি একবার পড়াও হয়ে যাবে। স্ক্রিনশট নিয়ে রাখলে আচ্ছা ঠিক আছে, তোমার পরে তুমি দেখলে, কিন্তু লিখলে তোমার খাতাও থাকতো, একটা ক্লাস নোটের মতো হয়ে গেল।
জি স্যার। এরপরে দেখো সেকেন্ড রিঅ্যাকশনটা, যে রিঅ্যাকশন উইথ লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট, তার মানে রিডাকশন রিঅ্যাকশন যদি হয় তখন কি হয়? লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট কি একটা রিডিউসিং এজেন্ট, ও কি করবে? হাইড্রোজেনটা সাপ্লাই দিবে। যখন হাইড্রোজেনটা সাপ্লাই দিবে তখন দেখো এই যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে যে কার্বনিল গ্রুপটা আছে, কার্বন অক্সিজেনের সাথে যে কানেক্টেড ডাবল বন্ডে, কারণ হাইড্রোজেন চলে আসবে, হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন কি করবে? অক্সিজেনকে নিয়ে ওয়াটার তৈরি করবে। আর বাকি দুইটা হাইড্রোজেন কি করবে? যে কার্বনের সাথে দুইটা বন্ড যে ছিল, একটার সাথে হাইড্রোজেন বসবে আর একটার সাথে হাইড্রোজেন বসবে, দুইটা বন্ডে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। এই যে দেখো এখানে তাই হয়েছে, এই যে এখানে দেখো অক্সিজেনটা রিপ্লেসড হয়েছে হাইড্রোজেন দিয়ে, যে কার্বনের সাথে দেখো CH2, তার মানে অক্সিজেনটা রিপ্লেস করছে দুইটা হাইড্রোজেন, আর বাকি দুইটা হাইড্রোজেন কি করছে? অক্সিজেনকে নিয়ে পানি হিসেবে বের হয়ে গেছে। তার মানে রিডাকশন রিঅ্যাকশনে কি হয়? যে কার্বনিল মূলকের CO যে বন্ডটা, এই বন্ডটা হাইড্রোজেন দিয়ে প্রতিস্থাপিত হয়। স্যার দ্বিতীয় রিঅ্যাকশনটা স্যার আবার একটু স্যার বুঝলে ভালো হয় স্যার। হ্যাঁ, সেকেন্ড রিঅ্যাকশনে স্যার দেখো, একটু জুম করা যায় স্যার? তুমি জুম করে নিতে পারো তো, এটা তো তুমি নিতেই পারো, জুম তো তুমি করে নিতেই পারো। তাহলে দেখো সেকেন্ড রিঅ্যাকশনটা আমি আবার বলি, যে রিডাকশন রিঅ্যাকশন অথবা রিঅ্যাকশন উইথ লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট। লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট কি করবে? চারটা হাইড্রোজেনের যোগান দিবে, যে এখানে চারটা হাইড্রোজেন আছে, টেট্রাহাইড্রো। তো চারটা হাইড্রোজেন যখন যোগান দিবে তখন এই যে কার্বনিল গ্রুপের এই যে কার্বন আর অক্সিজেনের মধ্যে যে ডবল বন্ডটা, এটা রিডিউসড হয়ে যাবে। কিভাবে রিডিউসড হয়ে যাবে? দেখো কার্বন দুইটা হাত দ্বারা বা দুইটা ভ্যালেন্সি দ্বারা অক্সিজেনের সাথে যুক্ত আছে, হাইড্রোজেন কি করবে? অক্সিজেনকে সরায় দিয়ে এই দুইটা ভ্যালেন্সিতে নিজে যুক্ত হবে। তাহলে কার্বনের সাথে হাইড্রোজেন যেটা যুক্ত হলো, এখন অক্সিজেন যে সরাবে, অক্সিজেন কি করবে? বাকি দুইটা হাইড্রোজেন যে আছে ওরা কি করবে? আচ্ছা আসো, অক্সিজেনকে নিয়ে তার একটা ওয়াটার মলিকুল ফর্ম করে ফেলবে। তাহলে দেখো ওয়াটার মলিকুল হিসেবে অক্সিজেনটা বের হয়ে গেল, আর কার্বনের সাথে যে অক্সিজেন যুক্ত ছিল দুটো ভ্যালেন্সি দ্বারা, ওই দুটো ভ্যালেন্সিও কিন্তু হাইড্রোজেন কি করলো? গ্র্যাব করে নিল। আমি কি বুঝাইতে পারছি এবার? আবার জি স্যার। লিখে নাও, রিঅ্যাকশনটা একটু লিখে নাও, সবাই লেখো, তাহলে দুই একজন লিখলে হবে না, সবাই লেখো। লেখা হয়েছে দুইটা রিঅ্যাকশন, আমি এরপরে স্লাইডে যাব। জি স্যার। ওকে, সবাই লিখছো তো? স্যার একটু স্যার একটু স্যার লিখে নাও, হ্যাঁ সবাই লেখো। হ্যালো স্যার। স্যার হয়েছে স্যার। ওকে ফাইন, তাহলে আমরা এরপরে স্লাইডে যাই। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলতেছি দ্বিতীয় রিঅ্যাকশন স্যার, ওই যে কীটনমূলক যেটা আছে CO, ওখানে কি স্যার অক্সিজেন কি স্যার রিপ্লেস H2 আছে? কার্বনিল গ্রুপের কি হয়েছে? কার্বনটা সাথে অক্সিজেন যেটা যুক্ত আছে, এই অক্সিজেনটাকে রিপ্লেস করে দিয়েছে হাইড্রোজেন, এবং ওই অক্সিজেনটাকে নিয়ে আবার বাকি দুটো হাইড্রোজেন দিয়ে ওয়াটার ফর্ম করছে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা এর পরের স্লাইডে চলে আসি। এরপরে দেখো এস্টারিফিকেশন রিঅ্যাকশনটা কি? তার মানে এস্টার ফর্ম করবে। এস্টার ফর্মের যে রিঅ্যাকশন দেখো, অ্যামিনো অ্যাসিডের সাথে আমি যদি অ্যালকোহলের রিঅ্যাকশন দেই তাহলে কি হবে? অ্যালকোহলের সাথে রিঅ্যাকশনে HCl এর প্রেজেন্সে, অ্যালকোহলের সাথে রিঅ্যাকশনে দেখো অ্যাসিডের H আর অ্যালকোহল থেকে OH নিয়ে ওয়াটার হিসেবে বের করে ফেললো ওয়াটার। এরপরে দেখো এই যে
অ্যালকাইল মূলক, এই অ্যালকাইল মূলকটা যুক্ত হলো হাইড্রোজেনের জায়গায়। হাইড্রোজেনের জায়গায় C2H5 যে ইথাইল গ্রুপটা সেটা যুক্ত হলো। শুধু এখানে রিঅ্যাকশনটা হয়নি, রিঅ্যাকশনটা কিভাবে হচ্ছে, এই যে অ্যামিনো গ্রুপ যেটা ছিল, অ্যামিনো গ্রুপের সাথে HCl টা যুক্ত হয়েছে। কিভাবে যুক্ত হলো? HCl ভেঙে হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়নে কনভার্টেড হয়। ওই হাইড্রোজেন আয়নটা নাইট্রোজেন মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে অ্যামোনিয়া আয়নে কনভার্টেড হয়। ওই অ্যামোনিয়া আয়নের সাথে HCl যুক্ত হয়ে একটা সল্টের মতো অবস্থান করে। এইটাকে যদি আমরা ফার্দার সিলভার হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করি, তাহলে সিলভারটা কি করবে? ওই ক্লোরাইড আয়নটাকে সিলভার ক্লোরাইড হিসেবে ফর্ম করাবে, আর হাইড্রোক্সিল গ্রুপটা ওই অ্যামোনিয়ার যে হাইড্রোজেনটা আছে ওইটা নিয়ে ওয়াটার হিসেবে বের হয়ে যাবে এবং একটা এস্টার ফর্ম করবে। তার মানে HCl এর প্রেজেন্সে যে রিঅ্যাকশনটা হয়েছিল, যে রিঅ্যাকশনের প্রোডাক্টটা হয়েছিল, ওই প্রোডাক্টটাকে সিলভার হাইড্রোক্সাইড ভেঙে দিতেছে। এই রিঅ্যাকশনটা কি বোঝা গেছে? জি স্যার। স্যার আরেকবার বুঝাইলে ভালো। আমি আবার বলতেছি। প্রথমে দেখো, অ্যামিনো অ্যাসিডের সাথে HCl এর প্রেজেন্সে যখন অ্যালকোহলের রিঅ্যাকশন হবে, তাহলে অ্যাসিড কি করবে? হাইড্রোজেন আয়নটাকে ছাড়বে। অ্যালকোহল কি করলো? OH টাকে ছাড়লো। তাহলে H আর OH মিলে পানি হইলো। ভালো কথা। এখন অ্যালকোহল OH এর বাদ দিয়ে যে অংশটুকু আছে, এই অংশটুকু ওই অ্যাসিডের যে কার্বক্সিলেট আয়ন তার সাথে যুক্ত হয়ে গেল। এতটুকু বোঝা গেছে? একটা স্টেপ। রেসপন্স করো। আচ্ছা, এখন কি করবে? HCl তো আছে। HCl টা কি করবে? ওই যে অ্যামিনো অ্যাসিডের মধ্যে অ্যামিনো গ্রুপটা আছে না, NH2 অ্যামিনো গ্রুপটা, এই অ্যামিনো গ্রুপের মধ্যে HCl কি ভেঙে হয়? হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন। মানে হাইড্রোজেন আয়নটা একসেপ্ট করবে কে? নাইট্রোজেন। অ্যামিনো গ্রুপের মধ্যে নাইট্রোজেন আছে, অ্যামিনো গ্রুপের মধ্যে নাইট্রোজেন থাকায় নাইট্রোজেনের কি আছে? লোন পেয়ার ইলেকট্রন আছে। ওই লোন পেয়ার ইলেকট্রনটা দিয়ে নাইট্রোজেনটা হাইড্রোজেনের সাথে অ্যামোনিয়া ফর্ম করবে, ওই যে জুইটার আয়ন ফর্মের সময় হয়েছিল। ঠিক আছে, অ্যামোনিয়া ফর্ম করলো। অ্যামোনিয়া ফর্ম করার পর ক্লোরাইড আয়ন তো রয়ে গেছে, হাইড্রোজেন আয়ন যুক্ত হলো। তাহলে ক্লোরাইড আয়ন কি করবে? ওই যে অ্যামোনিয়া আয়নের সাথে সহ অবস্থান করবে, একটা কম্পাউন্ড তৈরি করবে। এতটুকু বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে আমি যদি চাই যে এই যে অ্যামোনিয়া অ্যামিনো গ্রুপ যে একটা অ্যামোনিয়া সল্ট তৈরি করলো, এটা যাতে না থাকে, তাহলে এটার মধ্যে সিলভার হাইড্রোক্সাইড দিয়ে দিব। সিলভার হাইড্রোক্সাইডের মধ্যে কিভাবে সিলভার হাইড্রোক্সাইড ব্রেকডাউন করে? সিলভার আয়ন আর হাইড্রোক্সিল আয়ন, তাই তো? এই সিলভার আয়নটা যুক্ত হবে ওই যে অ্যামিনো কম্পাউন্ডের সাথে যে ক্লোরাইড আয়ন আছে না, ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হবে, সিলভার ক্লোরাইড ফর্ম করবে। আর হাইড্রোক্সিল গ্রুপটা ওই যে NH3 অ্যামোনিয়া গ্রুপের যে হাইড্রোজেন আয়নটা আছে ওইটার সাথে যুক্ত হয়ে ওয়াটারে তৈরি করবে। তার মানে আমার ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমরা এস্টার পাইতেছি। একটু লিখে নাও। মানে স্যার ফার্স্ট প্রোডাক্ট যেটা হইলো ওইটার সাথে আমি এই স্যার সিলভার হাইড্রোক্সাইড যোগ করব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার, বুঝছি। লিখে নাও, এটা একটু লিখে নাও। লিখলে আরো মনে থাকবে, পরে লিখে নাও। লেখা হয়েছে সবার? স্যার একটু বাকি আছে। লিখো লিখো, সবাই লেখো, সময় নিয়ে লেখো।
তাহলে এরপরে দেখো রিঅ্যাকশন অফ দ্য অ্যামিনো গ্রুপ। অ্যামিনো গ্রুপের সাথে রিঅ্যাকশনটা কি হয় আমরা একটু এটা দেখি। যদি অ্যামিনো অ্যাসিডের সাথে মিনারেল অ্যাসিডের রিঅ্যাকশন দেওয়া হয় তাহলে কি করবে? ওই যে বললাম একটু আগে যে রিঅ্যাকশনটা হয় যে HCl এর সাথে রিঅ্যাকশনে HCl টা ভেঙে কি হয় হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন। হাইড্রোজেন আয়নটাকে কে ধরবে? নাইট্রোজেনের মধ্যে যে লোন পেয়ার ইলেকট্রন আছে এই লোন পেয়ার ইলেকট্রনটা হাইড্রোজেন আয়নকে দিয়ে অ্যামোনিয়া গ্রুপে কনভার্টেড হবে। ওই অ্যামোনিয়া যেহেতু পজিটিভলি চার্জ, ওই পজিটিভলি চার্জ গ্রুপের সাথে ক্লোরাইড আয়নটা যুক্ত হয়ে একটা সল্ট তৈরি করবে। বোঝা গেছে? একটু আগে যে স্টেপটা বুঝাইলাম। জি স্যার। লিখে নাও রিঅ্যাকশনটা, সল্ট ফরমেশন উইথ মিনারেল অ্যাসিড হেডিং দিয়ে লিখে নাও। এরপরের রিঅ্যাকশনটা দেখো, রিঅ্যাকশন নাম্বার 5। আলফা অ্যামিনো অ্যাসিড রিঅ্যাক্ট উইথ অ্যাসিড ক্লোরাইড অর অ্যানহাইড্রেট টু ফর্ম এন অ্যাসিটাইল অ্যামিনো অ্যাসিড। তার মানে আমি যদি অ্যাসিড ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন দেই, অ্যাসিড ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন দিলে কি হবে? অ্যাসিড ক্লোরাইডের যে ক্লোরাইড ময়েটিসটা আছে, এই যে দেখো এখানে এই যে ক্লোরাইড ময়েটিসটা, এটা অ্যামিনো গ্রুপে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে HCl তৈরি করবে আর বাকিটা নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে একটা এডিশন প্রোডাক্ট তৈরি করবে। আর যদি অ্যাসিড অ্যানহাইড্রাইড থাকে, অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথেও দেখো এই যে কার্বক্সিলিক মূলকের সাথে যে গ্রুপটা ওইটার সাথে এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে যেখানে দেখা যাওয়া আছে একটা এডিশনাল প্রোডাক্ট তৈরি করে আর বাকিটা আর একটা প্রোডাক্ট তৈরি করে। যেমন এখানে তৈরি করেছে অ্যাসিডিক অ্যাসিড CH3COOH। তার মানে এটা তুমি একটা সহজে মনে রাখতে পারো যে অ্যামিনো অ্যাসিডের সাথে যখন অ্যাসিড ক্লোরাইডের বা অ্যাসিডিক অ্যানহাইড্রাইডের রিঅ্যাকশন হবে তখন অ্যাসিডিক অ্যানহাইড্রাইড বা অ্যাসিডিক ক্লোরাইডের কার্বনিক গ্রুপের সাথে যে সংযুক্ত যে গ্রুপটা ওই গ্রুপের সাথে অ্যামিনো গ্রুপের একটা হাইড্রোজেন যুক্ত হয়ে একটা কম্পাউন্ড তৈরি করবে এবং বাকিটা তাদের নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটা এডিশনাল প্রোডাক্ট তৈরি করবে। একটু লিখে নাও। এই যে আরেকবার বললে ভালো হয়। কোনটা বলো? যে লাস্টে যে যোগ করে যে একটা অ্যাডিশনাল প্রোডাক্ট তৈরি করব ওই জায়গাটা। আচ্ছা এখানে দেখো আমি আবার বুঝাই করে নেই। এই যে দেখো অ্যাসিড ক্লোরাইডের সাথে রিঅ্যাকশনে কি হয়, এই যে কার্বনিক গ্রুপের সাথে যে ক্লোরাইড ময়েটিসটা আছে এই ক্লোরাইড ময়েটিসটা কার সাথে যুক্ত হয়? অ্যামিনো গ্রুপের হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, যোগ করে HCl ফর্ম করলো আর বাকি থাকলো কি এটা আর এটা, এটা নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটা এডিশনাল প্রোডাক্ট তৈরি করলো। এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এরপরে দেখো অ্যাসিড ক্লোরাইডের মধ্যে যদি অ্যাসিড অ্যানহাইড্রাইড থাকে তাহলে কি হবে? অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথেও দেখো এই কার্বনিক গ্রুপের পরের যে ময়েটিসটা আছে এই ময়েটিসটা কার সাথে যুক্ত হলো? এই অ্যামিনো গ্রুপের হাইড্রোজেনের সাথে যুক্ত হলো। যুক্ত হওয়ার পর বাকি যে রিমেইনিং পার্টটা থাকলো রিমেইনিং পার্টটা নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে একটা এডিশনাল প্রোডাক্ট তৈরি করলো। এটা বোঝা গেছে? জি স্যার। লিখে নাও লিখে নাও। স্যার বলো। আমার বাসায় বিদ্যুৎ ছিল না এতক্ষণ। এই সংক্রান্ত বাদে তুমি ইয়ে বলো, এই সংক্রান্ত বাদে তুমি ইয়ে বলো ক্লাসে কোনো ইয়ে আছে? ক্লাসের বিষয়ে কোশ্চেন আছে আলামিন? বুঝলাম না।
ক্লাসের বিষয়ে কোনো কোশ্চেন আছে? স্যার এই মাত্র কারণ আসলো এই জন্য স্যার ফোন আচ্ছা করলাম এখন। করো করো, কন্টিনিউ করো, কন্টিনিউ করো, কন্টিনিউ করো। আর আগে যে কন্টেন্ট গুলো পড়াইছে এই ভিডিও তো দিবই, যদি তাও না বুঝো আমাকে বলবে। হ্যাঁ জি স্যার। এরপরে দেখো, এরপরে রিঅ্যাকশন উইথ নাইট্রাস অ্যাসিড এন্ড রিঅ্যাকশন উইথ ফর্মালডিহাইড 6 এন্ড 7। নাইট্রাস অ্যাসিডের সাথে রিঅ্যাকশনে কি হয় দেখো, নাইট্রাস অ্যাসিডের সাথে যদি গ্লাইসিনের রিঅ্যাকশনটা দিই, নাইট্রাস অ্যাসিডের মধ্যে এই NH2 গ্রুপটা রিপ্লেসড হবে নাইট্রাস অ্যাসিডের OH গ্রুপ দ্বারা, প্রথমে রিপ্লেসড হইলো, ঠিক আছে। এরপরে দেখো নাইট্রাস অ্যাসিডের যে অ্যামিনো গ্রুপটা রিপ্লেস হলো, তাহলে অ্যামিনো গ্রুপ আছে আর নাইট্রাস অক্সাইড আছে। নাইট্রোজেন নাইট্রোজেন মিলে কি হলো, নাইট্রোজেন তৈরি করলো, দুইটা নাইট্রোজেন মিলে, আর H2O মিলে ওয়াটার তৈরি করলো। দেখো বিক্রিয়াটা মিলাও। মেকানিজম যেটা দেখাইতেছে এগুলো লিখে রাখো, তাহলে তোমাদের মুখস্থ করতে হবে না। মেকানিজমটা মনে থাকলেই তুমি রিঅ্যাকশনটা ইজিলি লিখে নিতে পারবে। গ্লাইসিন থেকে কি হাইড্রোজেন গেছে? গ্লাইসিন থেকে NH2 গ্রুপ গেছে, অ্যামিনো গ্রুপ গেছে। অ্যামিনো গ্রুপটা রিপ্লেসড হয়েছে OH দিয়ে, এই যে দেখো OH দিয়ে রিপ্লেসড হয়ে গেছে, এই যে OH, এই OH-টা এখানে আসছে। বাকি থাকলো কি, নাইট্রোজেন অক্সাইড আর অ্যামিনো গ্রুপটা রিপ্লেস করে, তাহলে এই দুইটা নাইট্রোজেন মিলে একটা নাইট্রোজেন তৈরি করলো মলিকিউল, আর H2O ওয়াটার তৈরি করলো। বোঝা গেছে? লিখে নাও, লিখে নাও, এটা একটু খাতার মধ্যে সাইডে লিখে নাও। লেখা হয়েছে? জি স্যার। এরপরে রিঅ্যাকশনটা দেখো, রিঅ্যাকশন উইথ ফর্মালডিহাইড বা অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন যদি হয় তাহলে কি হয়, অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশনে জাস্ট কার্বনিক গ্রুপে যে অক্সিজেনটা আছে এই অক্সিজেনের সাথে অ্যামিনো গ্রুপের হাইড্রোজেন অংশটা যুক্ত হয়ে, দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে ওয়াটার তৈরি করবে, আর বাকিটা দেখো এডিশনাল প্রোডাক্ট তৈরি করবে। এই যে দেখো, এই যে বাকিটা এডিশনাল প্রোডাক্ট তৈরি করবে। এই যে অক্সিজেনটা যুক্ত হলো H2 এর সাথে, বাকিটা এডিশনাল প্রোডাক্ট তৈরি করলো অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন। বোঝা গেছে? এটা জাস্ট কার্বনিলের অক্সিজেনের সাথে অ্যামিনো গ্রুপের দুইটা হাইড্রোজেন যুক্ত হলো। লিখছো? জি স্যার। সবাই লেখো।
এরপরে দেখো রিয়াকশন উইথ 2,4-ডাইনাইট্রো ফ্লোরোবেনজিন বা ডিএনএফবি যেটাকে বলা হয়, এটাকে আরেকটা নামে বলে স্যাঙ্গার্স রিয়েজেন্ট। স্যাঙ্গার্স রিয়েজেন্ট 2,4-ডাইনাইট্রো ফ্লোরোবেনজিন। এই যে দেখো 2 এবং 4 পজিশনে, 2 and 4 পজিশনে দুইটা নাইট্রো গ্রুপ আছে, এই জন্য 2,4-ডাইনাইট্রো ফ্লোরো, যেটা একটা ফ্লোরিন আছে ফ্লোরো, আর এটা একটা যেহেতু বেনজিন গ্রুপ ফ্লোরোবেনজিন, 2,4-ডাইনাইট্রো ফ্লোরোবেনজিন যেটাকে বলা হয় ডিএনএফবি। এই ডিএনএফবির সাথে রিঅ্যাকশন যেটা 2,4-ডাইনাইট্রো বেনজিন 2,4-ডাইনাইট্রো ফ্লোরোবেনজিন, এটা ক্যারেক্টার বলা হয় স্যাঙ্গার্স রিয়েজেন্ট, SANGAR, স্যাঙ্গার্স রিয়েজেন্ট। স্যাঙ্গার্স রিয়েজেন্টের সাথে অ্যামিনো অ্যাসিডের রিঅ্যাকশনে কি হয়, ইয়েলো একটা প্রেসিপিটেট তৈরি হয়, যে কিন্তু অ্যামিনো অ্যাসিড কোন একটা মিক্সচারে আছে কিনা অ্যামিনো অ্যাসিডের প্রেজেন্স কিন্তু ডিটারমাইন করে এই স্যাঙ্গার্স রিয়েজেন্ট। স্যাঙ্গার্স রিয়েজেন্টের সাথে রিঅ্যাকশন হলে কোন পজিশনে রিঅ্যাকশনটা হয় দেখো, এই যে স্যাঙ্গার্স রিয়েজেন্টের যে ফ্লোরিন অংশটা আছে এটা যুক্ত হয় অ্যামিনো গ্রুপে একটা হাইড্রোজেনের সাথে, যুক্ত হয়ে HF বা হাইড্রোজেন ফ্লোরাইড তৈরি করে, আর বাকিটা এডিশনাল প্রোডাক্ট তৈরি করে। এই এডিশনাল প্রোডাক্টের কালার হচ্ছে ইয়েলো, এটা এর জন্য ইয়েলো প্রেসিপিটেট তৈরি করে। এটা সব অ্যামিনো অ্যাসিডের মধ্যে তো কি অ্যামিনো গ্রুপ আছে, অ্যামিনো গ্রুপ থাকার কারণে সে স্যাঙ্গার্স রিয়েজেন্ট দিলেই সেই রিঅ্যাকশনটা দেয়। এটা কিন্তু অ্যামিনো অ্যাসিড আইডেন্টিফিকেশনে এই রিঅ্যাকশনটা অ্যাপ্লিকেবল, যে কোনো একটা মিক্সচারে অ্যামিনো অ্যাসিড আছে কিনা। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা আমি একটু রোল কল করি, তোমরা এটা লিখে নাও। রোল কল করার সময় নিয়মগুলো মেনটেন করবে, আগে এ সেকশন তারপর বি সেকশন। ওকে, রেসপন্স রোল নাম্বার 1 2 यस सर 3 4 5 यस सर 6 यस सर 7 यस सर 8 9 10 यस सर 11 यस सर 12 13 यस सर 14 Yes, sir. 15 Yes, sir. 16 यस सर 17 yes sir 18 यस सर 19 20 Yes, sir. 21 yes sir 22 on a class Yes, sir. 20 আছে স্যার 23 Sir, 22. আমি কিন্তু 22 দেখেছি, এখন 23 রেসপন্স করবে। 23 24 यस सर 25 26 यस सर 27 28 यस सर 29 30 31 यस सर 32 33 Yes, sir. 34 Present, sir. 35 36 yes sir 37 present sir 38 Yes, sir. 39 यस सर 40 Present, sir. 41 42 यस सर 43 yes sir 44 45 46 কে 45 আছো जी सर 46 47 यस सर 48 Yes, sir. 49 यस सर 50 51 52 प्रिंस सर 53 यस सर 54 yes sir 55 56 Sir. 56 Yes, sir. 57 yes sir 58 59 60 यस सर 61 yes sir present sir 62 Yes, sir. 63 Yes, sir. 64 65 Yes, sir. 66 67 68 69 यस सर 70 Present, sir. 70. 71 72
73 Yes, sir. আচ্ছা 74 তো নাই। আর এ সেকশনের অল ব্যাচের কে আছো? অন্তর সাহা। স্যার 120 হ্যাঁ অন্তর সাহা আছো? জি স্যার। আর 120 তানজিল আছো? জি স্যার। ওকে এ সেকশন শেষ, এবার বি সেকশন রেসপন্স করবা। রোল নাম্বার 76 ইয়েস স্যার। 77 Yes, sir. 78 79 ইয়েস স্যার। 80 Yes, sir. 81 ইয়েস স্যার। 82 83 84 85 ইয়েস স্যার। 85 আছো? 86 Yes, sir. 87 Yes, sir. 88 89 ইয়েস স্যার। 90 Yes, sir. 91 92 93 Yes, sir. 93. 94 Yes, sir. 94. 94 Yes, sir. 95 96 ইয়েস স্যার। 97 97 ইয়েস স্যার বলবা, প্রেজেন্ট স্যার বলবা। 97 তো ডাকতেই আছে, তোমার তো 97 বলার দরকার নাই। 98 ইয়েস স্যার। 98 99 হ্যাঁ 99 Yes, sir. Yes, sir. 100 ইয়েস 101 স্যার। 102 Present, sir. 103 ইয়েস স্যার। 104 Present, sir. 105 106 107 Yes, sir. 108 Yes, sir. 109 Sir. 110 Yes, sir. 111 প্রেজেন্ট স্যার। 112 প্রেজেন্ট স্যার। 113 114 115 116 Yes, sir. 117 117 আছো? 118 ইয়েস স্যার। Yes, sir. 119 118 আছো? 118 প্রেজেন্ট স্যার। 119 Yes, sir. 120 Yes, sir. 121 Yes, sir. 122 Yes, sir. 123 Yes, sir. 124 ইয়েস স্যার। 125 126 Yes, sir. 127 Yes, sir. 128 129 130 131 ইয়েস স্যার। 132 Yes, sir. 133 134 135 135 স্যার। ইয়েস স্যার। 135 ইয়েস স্যার। 136 ইয়েস স্যার। 137 138 ইয়েস স্যার। 139 ইয়েস স্যার। 140 Yes, sir. 141 ইয়েস স্যার। 142 143 144 Yes, sir. 145 146 Yes, sir. 146 আছো? 147 Yes, sir. 148 Yes, sir. ওকে, এরপরে ওল্ড ব্যাচের 125 সুফিয়ান আছো? ইয়েস স্যার। আচ্ছা 127 ফাহিম আছো? Yes, sir. আচ্ছা এরপরে 134 তাসবির আছো? Yes, sir. ওকে, এরপরে রবিউল 172 আছো? রবিউল নাই? ওকে ফাইন। তাহলে দেখো আমরা রিঅ্যাকশনটা পড়লাম যে 2 ডাইনাইট্রোফ্লোরোবেনজিন বা DNFB
এই ডিএনএফবির সাথে রিঅ্যাকশনে আমার ইয়েলো একটা প্রেসিপিটেট পাওয়া যায়। কোথায় স্যার রিঅ্যাকশন উইথ নাইট্রাস অ্যাসিড, ওখানে স্যার পাশে লেখা স্যার সোডিয়াম নাইট্রেট কোনটা? স্যার এই 6 নাম্বারটা স্যার। হুম, রিঅ্যাকশন উইথ নাইট্রাস অ্যাসিড স্যার, ওই পাশে যে লেখা স্যার সোডিয়াম নাইট্রেট নাইট্রাস প্লাস। হ্যাঁ স্যার, সোডিয়াম নাইট্রেট আর HCl এর রিঅ্যাকশনে ওই তোমার মোনো যে অ্যাসিডটা নাইট্রাস অ্যাসিডটা প্রিপেয়ার করা হয়, এজন্য ওই রিঅ্যাকশনটা এখানে লেখা আছে। জি স্যার ঠিক আছে। আচ্ছা, রোল নাম্বার 20 তপু সরকার কিছু বলতে চাও? হাত তুলছো? জি স্যার। হ্যাঁ বলো। আর ওই যে আমার স্যার হেডফোনের সমস্যার কারণে স্যার প্রেজেন্টেশন মিস হয়ে গেছে। প্রেজেন্ট মিস হয়ে গেছে। আচ্ছা, ক্লাসে তুমি কি কি পড়লা বলো, কি কি শিখলা বলো। স্যার ফার্স্টে যে স্যার আমরা আগে ক্লাসের এই ক্লাসটা রিভিউ করছি, যেমন হলো মেথড অফ প্রিপারেশন অফ অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, এই অ্যামিনো অ্যাসিড থেকে স্যার এই অ্যামিনো অ্যাসিডের প্রিপারেশন কি কি মেথড আছে বলো। এই অ্যাসিড থেকে তৈরি করা, তারপর বাই স্টিকার সিনথেসিস, স্ট্রেকার সিনথেসিস আর কুপ সিনথেসিস, তারপর স্যার জুইটার আয়ন পড়ছি। তারপর স্যার কোপ সিনথেসিসটা বলো তো। কোপ সিনথেসিস কি স্যার? কোপ সিনথেসিস বলবো স্যার এটা? হ্যাঁ বলো। এই আলফা কিটো অ্যাসিডকে যদি স্যার অ্যামোনিয়ামের সাথে যদি বিক্রিয়া করাই, তাহলে এখান থেকে স্যার আমরা ইমিন পাই, আর ইমিনকে যদি আমরা রিডাকশন করি, তাহলে এখান থেকে আমরা পাই এই স্যার ওই যে গ্লাইসিন। ওকে, আচ্ছা আমরা এরপরে স্লাইডে চলে যাই। আমাদের লাস্ট স্লাইড, আমাদের হাতে সময় খুব কম, জাস্ট লাস্ট স্লাইডের একটা রিঅ্যাকশন আছে। ওকে ফাইন, দেখো ইফেক্ট অফ হিট। ইফেক্ট অফ হিটটা কি? অ্যামিনো অ্যাসিডকে যদি তুমি হিট দাও about 200 ডিগ্রি সেলসিয়াস, তখন কি হবে? অ্যামিনো অ্যাসিডের মধ্যে ইন্টারনাল রিঅ্যাকশন হবে, ইন্টারনাল অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে। ইন্টারনাল অ্যাসিড বেস রিঅ্যাকশনের মাধ্যমে কি হবে যে OH, ইন্টারনাল অ্যাসিড বেস না ঠিক, জাস্ট OH আর H এর মধ্যে রিঅ্যাকশনে ওয়াটার মলিকিউলস গুলো বাইরে হয়ে যাবে, ডিহাইড্রেশন হবে। অ্যামিনো গ্রুপের মধ্যে H আর কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে থেকে যে OH গ্রুপটা, এটা নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে পানিটা বের হয়ে যাবে, ওয়াটার মলিকিউলসটা বের হয়ে যাবে, বের হয়ে পিপারিজিন কম্পাউন্ড ফর্ম করবে। দেখো এই যে এখানে আমি আবার একটু দেখাই, অ্যামিনো গ্রুপের যে H, এই H আর কার্বক্সিলিক অ্যাসিডের OH যুক্ত হয়ে নিজেদের মধ্যে H আর OH ওয়াটার মলিকিউলস তৈরি করবে। একটা ওয়াটার মলিকিউলস আর আরেকটা ওয়াটার মলিকিউলস ফর্ম করলো, আরেকটা মলিকিউলের সাথে দুইটা মলিকিউল নিজেদের মধ্যে ইন্টারনাল রিঅ্যাকশনের মাধ্যমে ডিহাইড্রেশন হয়, ওয়াটার মলিকিউলস গুলো ইভাপোরেট করে আর ফার্দার ফর্ম করে পিপারিজিন। এটা একটু লিখে নাও। ডিহাইড্রেশন রিঅ্যাকশনের মাধ্যমে এটা ওয়াটারটা ইভলভ করে ফার্দার পিপারিজিন কম্পাউন্ড তৈরি করে। আজকের কন্টেন্ট যেগুলো পড়ালাম, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমরা অলমোস্ট ক্লাসের শেষ দিকে। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি ক্লাস শেষ করব। দাদা খানি একবার ক্লাস শেষ হয়ে গেছে। কারো কোনো কোশ্চেন নাই তাহলে? স্যার একটু স্যার লিখে নিন স্যার। হ্যাঁ লেখো। লেখা হয়েছে? জি স্যার।
ওকে, তাহলে তোমাদের সাথে আর কোনো কোশ্চেন না থাকলে ক্লাস শেষ করব, তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। তোমরা ভালো পিডিএফ থেকো। পাঠা দিলে স্যার ভালো হয়, আমি আগের ক্লাস মানে কোনটা? স্যার পুরো পিডিএফটা পাঠা দিলে স্যার ভালো হয়, আমার প্রথম দিকে তোলা হয় না। সবই পাঠে আবার ভালো হয়। তুমি কি আজকে নতুন ক্লাস করতেছ আমি? না স্যার। তাহলে তুমি এই ধরনের কোশ্চেন তো আমি তোমার কাছে আশা করি না। আমি তো পিডিএফ সবই পাঠে, পিডিএফ পাঠালে ভালো হয় খারাপ হয় এগুলো কি শুরু করলাম? তোমাদের সব ক্লাসের পরেই পাঠায় দিই সব। জি স্যার। এখন তোমাকে আজকে বললাম যে তুমি যেহেতু প্রথমে ক্লাসে জয়েন করতে পারোনি, আমি তো ভিডিওটা দিয়ে দিব আজকে। এট দ্য সেম টাইম তুমি যদি কোনো পয়েন্টে না বুঝো আমাকে জিজ্ঞেস করবে, তোমাকে তো আমি সব ক্লিয়ার করে দিলাম একবার। জি স্যার। ওকে ফাইন, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আদারওয়াইজ ক্লাসটা আমি শেষ করছি, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।